আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? বরাবর মতোই আমরা নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 8.1-এর কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অনেকগুলি স্টুডেন্ট এই অঙ্কগুলি নিয়ে আমাকে মেসেজ করছে, সো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। খুব সহজ নিয়মে চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। সবাই মনোযোগী হলে আশা করি খুব সহজে বুঝবেন। বলছে যে রেডিয়ানে প্রকাশ করো। দেখেন কোন প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। না সরি, আমি একটু মিস্টেক করছি। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তিমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতির কোণের এককের নাম হচ্ছে ডিগ্রি, আর বৃত্তিমূলক পদ্ধতির কোণের এককের নাম হচ্ছে রেডিয়ান। এখন আমরা বেসিক নিয়ে একটা ভিডিও আমার এই ক্লাসে আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। শুরু করি আমরা একের ক নিয়ে। ক, আমি এখানে সবচেয়ে 2 দিয়ে আগে শুরু করি, কারণ আমি যদি 2 যদি করাইতে পারি তাহলে আপনি 1 করতে পারবেন, 3 করতে পারবেন। 2টা দিয়ে শুরু করেন। 2 এর প্রথমে কি আছে এখানে 55 ডিগ্রি, 54 মিনিট 53 সেকেন্ড। আমি একটু বলে রাখি, 90 ডিগ্রিকে সমান 90 ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। একটু খেয়াল করেন, ধরেন এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি একটা কোণ। এই 90 ডিগ্রি এই কোণটাকে আমরা সমান 90 ভাগ করব, সমান 90টা টান দিব সমানভাবে। এই প্রত্যেকটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। ধরেন এইভাবে যদি আমি 90টা টান দিই সমানভাবে, আমার টানগুলো সমান হচ্ছে, এখানে একটু বড় এখানে একটু সরে যাচ্ছে, সো সমান হচ্ছে না, আপনারা সমানভাবে টান দিবেন। এবার যদি আমরা 90টা আঁক দিতে পারি সমানভাবে, এই প্রত্যেকটা আঁকের মাঝখানে যে কোণটা উৎপন্ন করবে, যেমন এখানে এই কোণটা 1 ডিগ্রি, রাইট? তাহলে কি বললাম, 90 ডিগ্রিকে সমান 90 ভাগ করলে প্রত্যেকটা বাক্যে বলা হবে 1 ডিগ্রি। আবার এই 1 ডিগ্রিকে সমান 60 ভাগ করলে, সমান 60 ভাগ করলে প্রত্যেকটা বাক্যে বলা হবে 1 মিনিট। আমরা মিনিটের জন্য এখানে একটা ড্যাশ চিহ্ন ব্যবহার করব, রাইট? আবার এই 60 মিনিটকে সমান 60 ভাগ করলে প্রত্যেকটা বাক্যে বলা হবে 1 সেকেন্ড। আমরা সেকেন্ডের জন্য ডাবল চিহ্ন ইউজ করব। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে কি বললাম, মিনিট বললে একটা টান, সেকেন্ড বললে 2টা টান। এখন আসেন এটা আমরা কিভাবে সমাধান করব। বলছে যে রেডিয়ানে প্রকাশ করো। এখন রেডিয়ানে প্রকাশ করতে হলে প্রথমে 55 ডিগ্রি আমরা রাখি দিলাম। 2টা পদ্ধতি আছে, এটা আমি যে পদ্ধতিটা সবচেয়ে সহজ হবে সেই পদ্ধতিটা নিয়ে কাজ করতেছি। প্লাস দেখেন একটা জিনিস খেয়াল করো, প্লাস কেন, 55 ডিগ্রি আরো 54 মিনিট 53 সেকেন্ড আছে, আরো মানে তো যোগ, এই জন্য আমরা যোগ ইউজ করছি। আমরা সবাই একটা জিনিস জানি, এই 54 ডিগ্রিতে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে। কেন, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। সবাই একটা জিনিস জানেন, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা না, 60 মিনিটে 1 ডিগ্রি বলবেন। এখানে 60 মিনিটে কত, আমি এখানে ব্যাখ্যা দিছিলাম 60 মিনিটে 1 ডিগ্রি। সুতরাং 1 মিনিট আর কম হবে না, কম হলে কি হয় ভাগ, তাহলে 1 ভাগ কত 60। আচ্ছা 1 মিনিটে যদি কম হয়, সুতরাং এই 54 মিনিট কি আর কম হবে না বেশি হবে? নিশ্চয় বেশি। আমি আবারও বলছি, 1 মিনিটে যদি কম হয় তাহলে 54 মিনিটে কি আরো বেশি। এটা যেভাবে সেভাবে রাখে দিলাম। 54 মিনিটে বেশি, বেশি হলে কি হয় গুণ, গুণ সবসময় কোথাও হয় উপরে। তাহলে এগুলো সবগুলি কি হচ্ছে আমাদের ডিগ্রি, এগুলো সব ডিগ্রিতে প্রকাশ করতেছি আমরা। তাহলে কি বলছিলাম, অর্থাৎ মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়, রাইট? প্লাস আবার এখানে আছে দেখেন 53, 3600, একটু খেয়াল করেন। আমরা সবাই জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমরা এখানে ঘন্টা বলতে পারবো না, আমরা কি বলবো, আমরা বলবো যে 3600, মানে বলবো যে 1 ঘন্টা না বলি, বলবো যে 3600 সেকেন্ডে কত হবে 1 ডিগ্রি। কারণ আপনার জানেন 3600 সেকেন্ডে কত হয়, 3600 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা, রাইট?
এখন এই 1 ঘন্টা বলা যাবে না, কি বলতে হবে আমরা বলতে হবে এখানে ধরেন 3600 সেকেন্ডে 1 ডিগ্রি, ঘন্টা না বলে কি বলতে হবে ডিগ্রি। সুতরাং 1 সেকেন্ডও হয় কি আরো কম হলে কি ভাগ 3600, আর এখানে কত ডিগ্রি আছে আমাদের 53, তাহলে 53 সেকেন্ডে হবে কি আরো বেশি, এগুলি সব সেকেন্ড, বেশি হলে কি হয় গুণ, তাহলে এটা জেনারেশনে রাখে দিলাম 3600 গুণ 53 সেকেন্ড ডিগ্রি এখানে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। তাহলে কি বলছিলাম, সেকেন্ডকে ডিগ্রিতে নিতে হলে 3600 দ্বারা ভাগ, মিনিটকে ডিগ্রিতে নিতে হলে 60 দ্বারা ভাগ, রাইট। এখন দেখেন 55 ডিগ্রির 55 ডিগ্রি বসে গেছে, প্লাসের প্লাস, ক্যালকুলেটর করে এটাকে, ক্যালকুলেটর করলে আমাদের কি আসবে 54 এর 60 দ্বারা ভাগ করেন, 54 ভাগ 60 কত হয় 0.9, লিখলাম আমরা 0.9। আমি আবার বলছি এই 54 ভাগ এই 60 9 ডিগ্রি ডিগ্রি বসে গেছে, প্লাসের প্লাস। এবার কত আছে এখানে আমাদের 53 কত দিয়ে ভাগ করবো 3600 দ্বারা, তাহলে 53 ভাগ 3600 কত হয়, এখানে দেখেন আসা আমাদের 0.014 লিখলাম এখানে, 4 এর পর আছে 7, এই জন্য আমরা একবার বাড়তে লিখছি এত ডিগ্রি। আমি আবার একটু বলি, দেখেন এখানে 0.0147 আসছে, আমরা 10 মিনিট পর থেকে 3 গুণ নিই, আমরা 2 গড়ে নিতে পারি বা 3 গড়ে আছে, আমরা 2 গড় নিলাম এখানে, তাহলে এই পর্যন্ত এত ডিগ্রি, রাইট। আশা করি এই পর্যন্ত কারো প্রশ্ন নেই। এখন ক্যালকুলেটর সব যোগ করে দেন, তাহলে কি লিখবো আমরা 55 ডিগ্রি যোগ 0.9 যোগ 0.01 যোগ করলে আমাদের আসে 55.91, 55.91 ডিগ্রি, রাইট। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন কিসে প্রকাশ করতে বলছে আমাদেরকে, রেডিয়ানে। আবার একটু তাই কিসে প্রকাশ করতেছে, রেডিয়ানে। আমরা একটা সূত্র জানি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, 180 রেডিয়ান। আচ্ছা 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয়, তাহলে 55 ডিগ্রি সমান 55.91 ডিগ্রি সমান কি হবে আরো বেশি, বেশি হলে কি হয় গুণ, তাহলে ইয়ান জেনারেশনে রাখি দিলাম π/180। একটু বুঝেন, 1 ডিগ্রিতে যদি এত হয় 55 ডিগ্রিতে আরো বেশি, বেশি হলে গুণ, গুণ সবসময় উপরে হয়, এজন্য 55 গুণ 91 রেডিয়ানে রেডিয়ান। তাহলে দেখেন আমরা এখানে ডাইরেক্ট করে দিই আমরা 55.91 গুণ π/180 রেডিয়ান, রেডিয়ান, রাইট। কেউ যদি না বোঝেন ফার্স্টে ব্যাখ্যাটা টানে নেবে। এখন শেষ কি করবো, এখন আমরা এখানে দেখেন প্রথমে লিখছি আমরা 55.91 গুণ ফাইয়ের মান 3.1416 ক্যালকুলেটর করবেন। যদি আমরা ক্যালকুলেটরটা করি তাহলে আমাদের কি আসবে, আমি নিচের লাইনটা লিখতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমাদের নিচে লিখলে একটু দেখতে কষ্ট হয়। তাহলে আমরা এখানে কি করছি 55.91 এর ফাইয়ের মান দ্বারা গুণ, ফাইয়ের মান আমরা জানি 3.1416 গুণ করে যা আসবে তারা 180 দ্বারা ভাগ, ভাগ 180 সমান সমান কত আসে, সমান সমান আমাদের আসে 0.97। 97 না আমরা এখানে 98 লিখতে হবে, কারণ দশমিকের পরে আমরা যে 2 ঘর নিব পরের ঘরটা 5 আছে, এই জন্য 98 দিব, এত রেডিয়ান। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন সেমলি এটা আপনি করতে পারবেন না, এখানে 33 ডিগ্রি আছে, 22 মিনিট আছে, 11 সেকেন্ড আছে, সেম স্টাইলে করবেন। এটা তো আরো সোজা, এখানে কি দ্বারা ভাগ করবো 60 দ্বারা ভাগ করলে এটাও শেষ। এবার আসেন আমরা ডিগ্রিতে প্রকাশ কিভাবে করবো, রেডিয়ান থেকে ডিগ্রি প্রকাশ। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসেন রেডিয়ানে আমরা কিভাবে প্রকাশ করবো, এটা আরো সহজ। একটু দেখেন
আমাদের আছে ক্ষয়ের আমরা এক করতেছি, ক্ষয়ের এক। কোনটা করবো আমরা? যে কোনো একটা করলে আমরা সবগুলি বুঝলাম। আমরা ধরো 2 নাম্বারটা করলাম, 2 কত আছে? 1.3177 রেডিয়ান। তো দেখেন রেডিয়ানকে আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে যাব। 1.3177 গুণ 180/5 রেডিয়ান ডিগ্রি। দেখেন কিভাবে এটা সম্ভব। আমরা জানি, একটু খেয়াল করেন, আমরা কি জানি 1 ডিগ্রি সমান 180 রেডিয়ান না? তাহলে 5/180 রেডিয়ান, এত রেডিয়ান সমান কত? 1 ডিগ্রি, রাইট? তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? আর কম হলে কি হবে? 1/5 কত? 180। এর মতো হওয়ার কথা, যেহেতু আমাদের এখানে 1 রেডিয়ানটা বা রেডিয়ানকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করি আমরা। এখন দেখেন যে উল্টে দেন স্যার, বাক চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়, নিচেরটা যাবে উপরে আর এটা আসবে কোথায়? নিচে, রাইট? তাহলে এই পুরো অংশটা আমাদের ডিগ্রিতে পরিণত হয়ে গেছে না? তাহলে 180/5 এত ডিগ্রি, রাইট? তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? 1 রেডিয়ান সমান 180/5 ডিগ্রি। ওকে, এখন দেখেন কি করবো আমরা? 1.3177 গুণ 180। এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই? দেখেন কি করবো আমরা? এটা পুরোটারে 180 দ্বারা গুণ করবা। গুণ করি কার মান দ্বারা ভাগ করবো? 5 মান দ্বারা ভাগ 3.1416 সমান কত আসে? 75.498। আমরা 3 ঘর নিলাম, এত ডিগ্রি। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। তাহলে রেডিয়ান থেকে আমরা প্রথমে কিসে নিয়ে যাবো? ডিগ্রি। 3টা একক আছে দেখেন, বড় একক ডিগ্রি, তার চেয়ে ছোট একক হচ্ছে মিনিট, মিনিটের চেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের চেয়ে ছোট একক হচ্ছে ন্যানো সেকেন্ড। আমরা এখন ন্যানো সেকেন্ড পর্যন্ত যাব না। কি পর্যন্ত যাবো আমরা? ডিগ্রিতে থাকবে। যদি ডিগ্রি থেকে যদি আরো নিচে নামতে হয় তাহলে মিনিটে নামবো, মিনিট থেকে আরো নিচে নামতে হলে সেকেন্ডে নামবো। এটা just মনে রাখিবেন, এইখানে আমাদের 2টা অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে দশমিক অংশ। একটু খেয়াল করেন সবাই, একটা কি অংশ? এটা হচ্ছে আমাদের পূর্ণ অংশ, আর এটা হচ্ছে আমাদের কি অংশ? দশমিক অংশ। এখন পূর্ণ অংশটাকে আপনি পূর্ণ জায়গাতে রাখি দিবেন, 75 ডিগ্রি আমরা রাখি দিবে এভাবে, রাইট? প্লাস ইন্টু 0.498 গুণ 60 বেকে দিলাম না মিনিট। কিভাবে একটু তাকান তো দেখি। এটা জেনে বসাই দিলাম। সবাই জানেন দশমিক আগে 0 একটা দিলেও যে কথা, না দিলেও সেই কথা। দিছি কি জন্য? দিলে কি সৌন্দর্য বাড়ে। কি দ্বিগুণ করছি আমরা? 60 দ্বারা গুণ করে কি দিচ্ছি এখানে? মিনিট। কিভাবে সম্ভব? একটা জিনিস খেয়াল করতে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে, আপনি যদি বলেন আমরা মিনিটে নিব, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে আমরা লিখবো যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে আমরা লিখবো 60 মিনিট। 60 মিনিট সমান কি জানি আমরা? 1 ডিগ্রি। যেহেতু আমরা এটাকে, এই ডিগ্রিটাকে আমরা কিসে নেব? মিনিটে। তাহলে মিনিটটা দেবো আমাদের শেষে। তাহলে আমরা কি লিখবো এখানে? 1 ডিগ্রি সমান 60 মিনিট, রাইট? সুতরাং এই এত ডিগ্রি সমান 0.498। এত ডিগ্রি সমান কি আরো কম না বেশি? বেশি। 1 ডিগ্রি সমান যদি 60 হয়, তাহলে 0.498 সমান কি হবে? আরো বেশি। বেশি হলে কি হয়? গুণ। তাহলে 0.498 দ্বারা আমরা পুরোটারে গুণ করি, এটা পুরোটা কি হয়ে যাবে? মিনিট। এই কারণে গুণ করতে হয়েছে। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন? 75-এর 75 রাখি দিলাম, 75 ডিগ্রি 75 ডিগ্রি, রাইট? এখন কি করবে? এইটাকে আমরা 60 দ্বারা গুণ করে দিব। দেখেন গুণ করি আমরা, কত হয়? 0.498 গুণ 60 কত হয়েছে? 29.88 মিনিট।
এই পুরো অংশটা কিসে আছে আমাদের মিনিটে আছে। এখন দেখেন মিনিটের ক্ষুদ্র একক কি সেকেন্ড, তাহলে 75 ডিগ্রি বসে গেছে। এই পূর্ণ অংশটাকে মিনিট লিখি আমরা 29 মিনিট। আর এই যে দশমিক অংশটা আছে এটাকে আবার সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 0.88 আমরা জানি 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, এই জন্য 60 দ্বারা আবার গুণ করে এখানে সেকেন্ড দিয়ে দিব, রাইট। এখন দেখেন পরের অংশটার দিকে তাকান, একদম সেম স্টাইলে কি করবো আমরা এখানে এটাকে 60 দিয়ে গুণ করে দিব আমরা, একদম সহজ আছে। দেখেন 75 বসে গেছে, 29 মিনিটের 29 মিনিট, রাইট। এখন এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি, দেখেন 0.88 গুণ 60 কত আসে 52.8, এটা কি সেকেন্ড। এখন বলেন এখানে তো সব 0.8টা অংশ আছে, এটাকে আমরা কি করব, এই অধ্যায় আমরা শুধু ডিগ্রি মিনিট সেকেন্ড এই 3টা একক পর্যন্ত যেতে পারবো, ন্যানো সেকেন্ড এই অধ্যায়তে নাই বিদায় আমরা ওই পর্যন্ত যাবো না। তাহলে উত্তর এখানে শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অথবা টাইমলাইনে রেখে দিবেন। আসসালামু আলাইকুম।